বিরোধী দল ব্যর্থ, এটাকে মানুষের সামনে এস্টাবলিশমেন্ট করার চেষ্টা করছেন। আমরা বিরোধী দল বলতে বুঝতাম বিরোধী দল মানে হরতাল ডাকবে প্রথম দিন। আমরা বিরোধী দল মানে বুঝতাম বিরোধী দল মানে অবরোধ ডাকবে। এই বিরোধী দল হরতালও ডাকে না, অবরোধও ডাকে না। এটা কোন ধরনের বিরোধী দল? এই জন্য ওনারা বারবার মানুষের কাছে এস্টাবলিশমেন্ট করার চেষ্টা করছেন এই বিরোধী দল অক্ষম, এই বিরোধী দল দিয়ে হবে না। ভাই, এই বিরোধী দল অক্ষম নাকি সক্ষম ওই পাশে বসলে কিন্তু বোঝা যায় না। আমি ফুয়াদ ভাই যখন পাশে বসছি, ফুয়াদ ভাইয়ের মুখোমুখি চোখাচোখি কিন্তু আমার হচ্ছে না, কিন্তু উনি যদি আমার সামনে বসতেন তাহলে আমি বিরোধী হিসেবে ওনাকে দেখতাম ওনার কি কি লুপহোলস আছে। তো এই সরকারি দল তো এই যে বর্তমান বিরোধী দলের সাথে একসাথে পাশাপাশি বসছেন, এই জন্য তাদের কি শক্তি সামর্থ্য আছে এটা উনি দেখেন নাই। আওয়ামী লীগকে জিজ্ঞেস করেন এই 11 দলের শক্তি সামর্থ্য কতটুকু আছে। গতকাল একটা ভিডিও ভাইরাল হয়েছে, বিদেশে একটা ভিডিও। উনি বলছেন বিএনপি আমাদের মূল শত্রু নয়, 5 মিনিট বিএনপিকে আমরা রাজপথ থেকে উঠে দিতে পারবো, আর আমাদের মূল শত্রু হচ্ছে জামাত, বলেছে না? কারণ তারা তো বিরোধী মুখোমুখি ছিল, এজন্যই তো 3 আগস্ট জামাতকে নিষিদ্ধ করা হয়েছে। তো সুতরাং আপনারা বিরোধী দল অক্ষম বলে আপনাদের দুর্বলতা ঢাকতে পারবেন না। গণ অভ্যুত্থানের পরবর্তীতে 2বার বেনিফিশিয়ারি, 2বারই আমাদের বর্তমান সরকারি দল। 91-এর গণ অভ্যুত্থানের পরবর্তী, 24-এর গণ অভ্যুত্থানের পরবর্তী 2বারে আপনারা জাতির সাথে বেইমানি করেছেন। 91-এর গণ অভ্যুত্থানের পরবর্তীতে 3 জোটের রূপরেখা ছিল, সেই রূপরেখার মধ্যে ছিল তত্ত্বাবধায়ক সরকারের অধীনে তত্ত্বাবধায়ক ব্যবস্থাটা সংবিধানে যুক্ত করা, নির্বাহী বিভাগ থেকে বিচার বিভাগ আলাদা করা। ওনারা 91-তে ক্ষমতা আসার পরে পুরো সংস্কারকে ওনারা অস্বীকার করেছেন। এবারেও 24-এ গণ অভ্যুত্থানের পরবর্তীতে ওনারা বেনিফিশিয়ারি, ওনারা ক্ষমতা এসে আবারও যে সংস্কার, গুরুত্বপূর্ণ সংস্কার, জুলাই শহীদদের যারা মুখে বলেছিল রাষ্ট্র সংস্কার চাই, সাময়িক অসুবিধার জন্য ক্ষমা চাচ্ছি, সে জুলাই শহীদদের রক্তের সাথে আবারও ওনারা বেইমানি করছেন। ওনারা বারবার বেইমানি করে চেষ্টা করে ক্ষমতাকে আঁকড়ে ধরার জন্য। কিন্তু আমি সব জায়গায় বলি বিএনপি আওয়ামী লীগ হতে পারবে না। আওয়ামী লীগ হতে পারবে না বলতে আওয়ামী লীগের মতো শক্তিশালী হতে পারবে না। 91-এর পরবর্তীতে ওনারা 96-তে একটা ইলেকশন দিয়েছিলেন, একতরফা ইলেকশন। পরবর্তী 15 দিনও ক্ষমতা রাখতে পারেন নাই, সংবিধানে তত্ত্বাবধায়ক ব্যবস্থাকে যুক্ত করে 15 দিন পর ক্ষমতা ছেড়েছেন। এবারও ওনারা মনে হচ্ছে জুলাই সংস্কার বাদ দিলেই আমরা আবার ক্ষমতাকে আঁকড়ে ধরব। 2006 সালে ওনারা ওনাদের তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা যিনি প্রধান হবেন KM হাসান ওনাদের আইন বিষয়ক সম্পাদক ছিল, বিচারপতির বয়স 2 বছর বাড়িয়ে তার অধীনে নির্বাচন করার চেষ্টা পেরেছেন। এটার কারণে 17-18 বছর আমরা ফ্যাসিজমের মধ্যে ছিলাম। তো সুতরাং ওনারা আবারও আওয়ামী লীগের মতো টানা ক্ষমতা থাকার চেষ্টা করছে। আমি বললাম আপনারা কখনো আওয়ামী লীগ হতে পারবেন না, আওয়ামী লীগের মতো শক্তিশালী হতে পারবেন না।